ওই দরদি নবীর আশিক হতে চাই কি চাই না? ভালো করে কও, চাই কি চাই না? যদি আশিক হতে চাই তাহলে ঈমানদার হতে হবে, ঈমান আনতে হবে। খালি ডিপ দিলে হবে না, ঈমান আনতে হবে আগে, তারপর ডিপ। সুবহানাল্লাহ। নামাজ তো আদায় করলাম, কিন্তু নামাজে আমাকে খারাপ কাজ থেকে সরাইতে পারলো না। কিন্তু নামাজ তো সকল খারাপ কাজ থেকে আমারে সরাইয়া নিয়ে আসবে, এটা নামাজের কাজ। কিন্তু নামাজ তো পড়লাম, কিন্তু খারাপ কাজ থেকে সরে আসতে পারলাম না। বোঝা গেল তোমার নামাজ হয় না। মারহাবা। নামাজ হয় না কেন? কারণ আগে ঈমান আনতে হবে। কার উপর ঈমান আনবো আগে? আমার নবী হায়াতুল নবী নূরে মুজাসসাম নূর আলা নূর নবী, ওই নবীর উপর ঈমান আনতে হবে, তারপরে নামাজ। তার আগে নামাজ লয়, তার আগে রোজা লয়, তার আগে যাকাত লয়, তার আগে ফিতরা লয়, কোনো কিছু লয়, নেক আমল একটাও নয় যতক্ষণ পর্যন্ত ঈমান না আসতেছে। আগে ঈমান, তারপরে আমল। সত্তর মনে তবেন আগে কি আনতে হবে? আগে ঈমান আনতে হবে। ঈমান কেমন করে আসবে? নবীর উপর ঈমান আনতে হবে। কারণ আমার নবী ছিল এই কোরআনের ধারকবাহক। আমার নবী বলেছে, আয়াত নাজিল হয়েছে, নবী বলেছে, কথা হাদিসে গেছে, নবী যাহা বলেছে তাহাই শরীয়তের দলিল, মানলে পাবো মারফত। সুবহানাল্লাহ। মানার নাম হলো মারফত। শরীয়তে যা হুকুম করা হয়েছে তা মানার নাম হলো মারফত। শরীয়ত বোঝো না, মারফতে যাও, মারফত বোঝো না, শরীয়তে যাও। কিন্তু কেউ কারো ছাড়া নয়, দুটাই সাথে দুইজন জড়িত, দুই বিষয়ের সাথে দুই বিষয় জড়িত, দুটাই একসঙ্গে থাকবে। মারহাবা। একটা ছুটে গেলে কাজ হবে না। যদি দুই নৌকায় পাও দাও, এক নৌকা যদি সরে যায়, পড়ে যাবেন না? যাবেন না? তেমনি এলেম হলো দুই প্রকার, দুটাই থাকতে হবে। তা না হলে পশ্চিমকালে ও ঈমানদার হওয়া যাবে না। এই জন্য পীর লাগবে, পীর ছাড়া কোনোদিন দুই এলেম পাবি না। আল্লাহ বুঝতে কামিন কম। ঈমান কেমন করে আসবে? নামাজ আমাদের কত বছর থেকে ফরজ আছে? ছেলেদের তামানি কোয়া লাগবে না? তোমাকে কারো কনফিউজ আছে যে হয়তোবা কম বেশি আছে নাকি? 7 বছর? হ্যাঁ হয়তো না মিছা? মেয়েদের সাবজেক্ট অন্য দিনে যাওয়া হবে, আজকে ছেলেদের সাবজেক্টেই থাকি। তাহলে 7 বছর কেমন করে 7 বছর হলো? কেন কেন? সোনার বাবারা, এবার হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজে বের হচ্ছে। দাওয়াত দিবার জন্য লক্ষ্য বস্তু ঠিক করলো, কাকে দাওয়াত দিতে যাব। লক্ষ্য, প্রতিটা মানুষের লক্ষ্য আছে, তো এই লক্ষ্যে আগাতে হবে। তোমরা যদি এটি দুনিয়া পর লক্ষ্যে আসেন, তাহলে দুনিয়ার ধান্দাবাজি হয়তো বা হবে আগামী দিনে। আর আল্লাহ পর লোভে যদি আসা আমল করে থাকেন, তাহলে আল্লাহ আজক কালক পাবেন। সুবহানাল্লাহ। নামাজ হলো সংযোগ প্রদান, মারহাবা গান। আর জিকির হলো স্মরণ। জিকির দিয়ে স্মরণ করবেন, আর নামাজ দিয়ে সংযোগ প্রদান করে লাইন লাগা দিয়ে এবার কথা হবে। মারহাবা। বন্ধু বন্ধুর সঙ্গে কথা বলবে, বান্দি আল্লাহর সঙ্গে কথা বলবে। বান্দি মানে ওটাও বন্ধু, আল্লাহর বন্ধু। বেটি ছিল হলো বান্দি, আর বেটা ছিল হলো বন্ধু। এরা আল্লাহর সঙ্গে কথা বলবে নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? দেখা হলে কথা হবে না? হবে না? না আল্লাহ বোবা, কথা জানে না। তুমি যে ভাষা জানো ওই ভাষায় আল্লাহ কথাও বলতে পারে, কারণ ভাষাটা দিছে কে? আল্লাহ। সুবহানাল্লাহ। 1,20,000 ভাষায় উম্মতি মুহাম্মাদের প্রশংসা করেছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। এই উম্মতি মুহাম্মাদের প্রশংসা করেছে আল্লাহ। 1,20,000 ভাষায় কথা বলছে মূসা নবীর সাথে। সুবহানাল্লাহ। এবার সোনার বাবারা, আল্লাহ রাসূল
লক্ষ্য বস্তু ঠিক করলো আবু জেহেলকে দাওয়াত দিব। এবার সোনার বাবারা দাওয়াতের জন্য রেডি হয়ে গেছে, এবার বের হচ্ছেন। এমনি অবস্থায় হযরত আলী কারিমুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এসে ডাক দিয়ে বলতে, কাছে এসে দাঁড়ায় আছে চুপচাপ। আল্লাহ রাসূলের সামনে যখন ক্ষুধা লেগে যায় তখন রাসূলের সামনে এসে দাঁড়া যায় চুপচাপ। যখন খাবার থাকে বেটারে তখন খাবার দেয়, আর যখন খাবার থাকে না তখন কিছু দেয় না, ওইভাবেই থাকে। এবার আমার দরদি নবী ডাক দিয়ে বলে, বেটা আলী রে, আমি গুরুত্বপূর্ণ একটা কাজে আজ বের হচ্ছি রে বেটা। আল্লাহ আমাকে একটা কাজ দিয়েছে, আজ আমি সেই গুরুত্বপূর্ণ কাজে বের হচ্ছি। এখন খাবার নাই, আমি নিজেও না খেয়ে আছি। ইয়া রাসূলুল্লাহ গান। এইবার আল্লাহর নবী বললেন, বেটারে আমি সেই কাজে বাইর হচ্ছি, কাজেই এখন খাবার নাই, আমি নিজেও না খেয়ে আছি। সোনার বাবারা এইবার দরদি নবী বললেন, বেটা আমি এখন খাবার নাই, তুই অন্য জায়গায় খেলাধুলা কর, পরে খাবারের ব্যবস্থা হবে, আমি আগের দিনের কাজটা করে আসি, এটা কাজে বের হচ্ছি। এবার হযরত আলী কারিমুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, না জানি আরো কত বিনয় করে না জানি বলেছিল রে, দাওয়াত চেলিল বিনয় করে হযরত আলী হাত বাড়ায়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ গো, আপনি যে কাজে বের হচ্ছেন ওই কাজ তো আমাকে দিয়েও শুরু করা যাবে যদি আপনার দয়া হয়। ইয়া রাসূলুল্লাহ গো, আপনি যে কাজে বের হচ্ছেন ওটা তো আমাকে দিয়েও শুরু করা যায় যদি আপনার দয়া হয়। সুবহানাল্লাহ। এবার শুরু করা যায় বলল। এই জন্য 7 বছর থেকে নামাজ ফরজ হলো ছেলেদের। ওই সময় হযরত আলীর বয়স ছিল 7 বছর। ওই 7 বছর বয়সে হযরত আলী দাওয়াত চেয়ে নিল।